ডিজিটাল ক্লাসরুম উদ্বোধন, বৃক্ষরোপণ ও ছাত্রছাত্রীদের মধ্যে পোশাক বিতরণ অনুষ্ঠান করা হলো শনিবার দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে। ফিতে কেটে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে সাইকেল স্ট্যান্ড, জেনারেটর সহ একাধিক পরিষেবার ব্যবস্থার আশ্বাস দেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এদিন বিধায়ক ছাড়াও সেখানে শহরের বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। শনিবার একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরের প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপীঠ স্কুলে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করেন বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। এদিন ফিতে কেটে ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করেন তিনি। পাশাপাশি রাজ্য সরকারের তরফ থেকে দেওয়া ছাত্রছাত্রীদের বিদ্যালয়ের পোশাক বিতরণ করা হয়। অনুষ্ঠানের মধ্য দিয়ে পরিবেশের ভারসাম্য বজায় রাখতে এদিন বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়। এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়, গঙ্গারামপুরের বিশিষ্ট সমাজসেবী অশোক বর্ধন, প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপীঠের প্রধান শিক্ষক দিব্যেন্দু সরকার সহ আরও অনেকে। এদিনের অনুষ্ঠান থেকে প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপীঠে ছাত্রছাত্রীদের সুবিধার্থে সাইকেল স্ট্যান্ড ও জেনারেটরের পরিষেবা প্রদানের আশ্বাস দেন গঙ্গারামপুরের বিধায়ক সত্যেন্দ্রনাথ রায়। ছিল এখানে আজকে গঙ্গারামপুর মিউনিসিপ্যালিটি প্রমোদ দাশগুপ্ত স্মৃতি বিদ্যাপীঠ হাই স্কুলে এসছি। এখানে সরকারের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য পোশাক বিতরণ অনুষ্ঠান ছিল, সঙ্গে কিছু বৃক্ষরোপণ অনুষ্ঠান ছিল, একটা স্মার্ট ক্লাসরুম সেটারও উদ্বোধন হলো। এখানে আমরা অনেকে এসেছি। স্কুলের হেডমাস্টার মশাই অনুরোধ করেছিলেন। আমাদের এখানে গঙ্গারামপুর পৌরসভার লিডার অশোক বর্ধন সহ আমাদের যারা নেতারা আছেন সবাই এখানে আছেন। এখানে লোকাল বোর্ডিংয়ের যারা তারাও আছেন এবং আগামী দিনে এই স্কুল কোনো সাহায্য পায়নি। তারা অনুযোগ করলেন 15 বছর ধরে কিছু পায়নি সরকারি সাহায্য। তো আমি আজকে কথা দিয়ে গেলাম খুব তাড়াতাড়ি স্কুল ছাত্রছাত্রীদের জন্য একটা সাইকেল স্ট্যান্ড যেটা খুব দরকার এবং একটা জেনারেটর এটা খুব দরকার, কারণ হঠাৎ করে কারেন্ট চলে গেলে ছাত্রছাত্রীদের ক্লাস করতে অসুবিধা হবে। সেই জন্য একটা জেনারেটর দরকার এবং সাইকেল স্ট্যান্ড দরকার। খুব তাড়াতাড়ি আমার বিধায়ক উন্নয়ন ফান্ড থেকে এটা দিচ্ছি এবং পরবর্তীতে আরও 2টো ক্লাসরুম লাগবে যেটা এর আগেও হয়নি। এই ক্লাসরুম দুটো এনবিডিডি থেকে হোক, এখান থেকে হোক, একটা ব্যবস্থা করে খুব তাড়াতাড়ি। এই যে ওনাদের অভিযোগ আমরা কিছুই পাইনি 15 বছর, আমি বলছি 15 মাস অপেক্ষা করতে হবে না, আর কিছুদিন অপেক্ষা করুন। নতুন সরকার স্কুলের উন্নয়নের জন্য, ছাত্রছাত্রীদের মঙ্গলের জন্য যা যা করার দরকার সব করবে। আমি এলাকার বিধায়ক হিসেবে আপনাদের কথা দিচ্ছি। আপনি বিধায়ক হিসাবে গঙ্গারামপুরে কি নতুন কোনো কিছু পেতে চলেছে গঙ্গারামপুর? না, গঙ্গারামপুরে বহু ডেভেলপমেন্ট প্রজেক্ট যেগুলো নামিয়ে দিয়েছে আমার মুখ্যমন্ত্রী অনেক। গঙ্গারামপুরে ইএসআই হসপিটাল হচ্ছে, গঙ্গারামপুরে আমার জেলা হাসপাতাল বাদ দিয়ে ইএসআই হসপিটাল হচ্ছে, জমি নির্ধারণ করে দিয়েছি। গঙ্গারামপুর মেগা টেক্সটাইল হাব হচ্ছে, গঙ্গারামপুর ইন্ডাস্ট্রিয়াল হাব হচ্ছে, গঙ্গারামপুরে বায়োগ্যাস প্লান্ট হচ্ছে, গঙ্গারামপুরে গার্লস কলেজ হচ্ছে, গঙ্গারামপুরে অল্টারনেটিভ পুনর্নদীরপুর ব্রিজ হচ্ছে, গঙ্গারামপুরে 2টো মার্কেট কমপ্লেক্স হচ্ছে, একটা গঙ্গারামপুর বাজার, একটা কালীদল বাজারে সহ গঙ্গারামপুরের আরও একটা ইনডোর স্টেডিয়াম হচ্ছে। এতগুলো প্রোগ্রাম ইতিমধ্যেই গঙ্গারামপুরবাসী পাবে। পরবর্তীতে কাজটা 15 দিনে 1 মাস পরে শুরু হলে আপনারা সবাই জানতে পারবেন। ঠিক আছে, ঠিক আছে। গঙ্গারামপুরবাসীর জন্য সুখবর, উন্নত চিকিৎসার এক নতুন দিগন্ত নিয়ে 29শে মে থেকে শুরু হলো কোনার হেলথ কেয়ার। এখানে আপনি পাবেন 24 ঘন্টা জরুরি পরিষেবা, অভিজ্ঞ ডাক্তার, প্যাথোলজি, ফার্মেসি ও ডায়ালিসিসের মতো আধুনিক সুবিধা, জেনারেল মেডিসিন, গাইনি, শিশু বিভাগ থেকে শুরু করে আইসিইউ ও মডুলার অপারেশন থিয়েটার সবই এক ছাদের তলায় সাশ্রয়ী মূল্যে। আপনার ও আপনার পরিবারের সুরক্ষায় আমরা আছি দিনরাত সবসময়। ঠিকানা জ্যোতি বসু রোড, সুভাষপল্লী, ওয়ার্ড নম্বর 16, গঙ্গারামপুর। হেল্পলাইন নম্বর 9242720091।